পড়লেন সত্যজিৎ রায়। তার শেকড় কিন্তু পতিত ছিল মশুয়ার এই বাড়িতেই। এটি সেই আঙিনা যেখান থেকে উঠে আসা তিন পুরুষ বদলে দিয়েছিল বাঙালির শিল্প সংস্কৃতির গতিপথ। সময় বয়ে যায়, কিন্তু স্মৃতি থেকে যায়। কিশোরগঞ্জের কঠিয়াদি উপজেলার এক নিভৃত গ্রাম মশুয়া। এই গ্রামের ধুলোমাখা এক জীর্ণ অট্টালিকার ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক উত্তরাধিকারের সাক্ষী হয়ে। এটি সেই আঙিনা যেখান থেকে উঠে আসা তিন পুরুষ বদলে দিয়েছিল বাঙালির শিল্প সংস্কৃতির গতিপথ। গল্পের শুরু 1863 সালে। এই মশুয়াতে জন্ম নিয়েছিলেন কামদরঞ্জন, যাকে পৃথিবী চেনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নামে। ময়মনসিংহের জমিদার হরেকিশোর রায়চৌধুরী দত্তক ছেলে হিসেবে বেড়ে ওঠা ওই মানুষটি ছিলেন একাধারে লেখক, সঙ্গীতজ্ঞ এবং চিত্রশিল্পী। তার হাত ধরেই বাঙালির শৈশব রাঙিয়েছিল টুনটুনির বই আর গুপি গাইন, বাঘা বাইন এর মতো কালজয়ী সব চরিত্র। উপেন্দ্র কিশোরের সেই শিল্পিত রক্ত বইছিল তার ছেলে সুকুমার রায়ের ধমনীতেও। মশুয়ার মাটির ঘ্রাণ তার কাজের পরতে পরতে। আবুল তাবুল বা হজবরল অথবা অবাক জলপান দিয়ে তিনি ছোট বড় সবার মনে এমন এক কল্পনার জগৎ তৈরি করেছিলেন যা আজও অনন্য। মাত্র 37 বছরের ক্ষণজন্মা জীবনে তিনি যা দিয়ে গেছেন তা বাঙালির শ্রেষ্ঠ সম্পদ। আর সেই বংশধারার চূড়ান্ত গৌরব হয়ে বিশ্বজয়ের মুকুট পরলেন সত্যজিৎ রায়। কলকাতার বড় পর্দায় তিনি যখন পথের পাঁচালীর চিত্রনাট্য লিখছিলেন, তার শেকড় কিন্তু পতিত ছিল মশুয়ার এই বাড়িতেই। পৈতৃক ভিটার সেই সৃজনশীলতাই তাকে এনে দিয়েছিল বিশ্বের শ্রেষ্ঠ সম্মান অস্কার। আজ হয়তো মশুয়ার এই রায়বাড়িতে আগের সেই অভিজাত্য নেই। শেওলা ধরা দেয়াল আর ভাঙা কার্নিশ যেন দীর্ঘশ্বাস ফেলে। তবু এই জীর্ণ ভিটাটি আমাদের মনে করিয়ে দেয়, শিকড় যত গভীর হয় তার ডালপালা তত বেশি আকাশ ছোঁয়া হয়। মশুয়ার এই বাড়ি কিন্তু আজ এক বুক হাহাকার নিয়ে দাঁড়িয়ে আছে মশুয়ার এই ঐতিহাসিক রায়বাড়ি। যে বাড়ির আঙিনা থেকে বিশ্বজয়ী প্রতিভার জন্ম হয়েছিল, আজ সেই বাড়িটি চরম অবহেলায় ঢুকছে। দেয়ালের পলেস্তরা খসে পড়ছে, খিলানগুলো ভেঙে চুরমার হচ্ছে। আমরা হয়তো মুখে তাদের নিয়ে গর্ব করি, কিন্তু এই অমূল্য স্মৃতি বিজড়িত ভিটাটি সংরক্ষণে আমরা বড্ড উদাসীন। আমাদের এই অবহেলা যেন এক একটি ইটের সাথে এই মহান পরিবারের ইতিহাসকেও মুছে দিচ্ছে ধুলো রাস্তা। এই জীর্ণ অট্টালিকাটি কেবল একটি পুরনো দালান নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। যদি আজই আমরা এর সঠিক পরিচর্যা আর সংরক্ষণে এগিয়ে না আসি, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাব দেওয়ার মতো কিছু অবশিষ্ট থাকবে না। আসুন মশুয়ার এই গৌরবময় ইতিহাসকে রক্ষা করি, শেকড়কে বাঁচিয়ে রাখি আগামীর জন্য।